মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয় সেটি হলো ইরানের ড্রোন শক্তি। নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও ইরান এমন এক ড্রোনের সাম্রাজ্য করে তুলেছে যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সাময়িক ভারসাম্যে প্রভাব ফেলেছে। এখনও প্রশ্ন হলো কিভাবে ইরান এগিয়ে গেল ড্রোন শিল্পে। বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে নিজস্ব প্রযুক্তির উন্নয়নে জোর দেয় তেহরান। ইরান ভালো করেই জানত আজ বা কাল আমেরিকা তাদের ওপর হামলা চালাবে। এমনই পরিস্থিতি বিবেচনা করে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তারা তৈরি করল স্বল্প খরচে দীর্ঘ পাল্লার ড্রোন। গড়ে তুলেছেন এক বিশাল ভান্ডার যা আমেরিকার আজ ঘুম হারাম। ইরান তাদের ড্রোন ভান্ডার পরিপূর্ণ করে বিভিন্ন দেশে রপ্তানি করে আসতেছে। ইতিমধ্যে ইরানি ড্রোন ব্যবহার করে রাশিয়া তাদের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাই তো আজ ইউক্রেন রাশিয়ার কাছে ধরাশায়ী। তবে কেন এত আলোচিত ইরানি ড্রোন? কম খরচে তৈরি করা যায়, সহজে মোতায়েনযোগ্য, রাডার এড়ানোর সক্ষমতা, দীর্ঘ দূরত্বে আঘাত হানার ক্ষমতা। বিশেষজ্ঞদের মতে ইরানের ড্রোন কৌশল মূলত অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ তুলনামূলক দুর্বল সামরিক শক্তি দিয়ে শক্তিশালী প্রতিপক্ষকে চাপে রাখা। ড্রোন প্রযুক্তির এই বিস্তার শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক অঙ্গনে নতুন হিসাব কষতে বাধ্য করেছে বিশ্বকে। প্রশ্ন একটাই, এই ড্রোন শক্তি কি ইরানকে আরও প্রভাবশালী করে তুলবে নাকি নতুন সংঘাতে আগুন জ্বালাবে? আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।